শকুন্তলা কিছুতেই তার মায়ের বাড়িতে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু অহনারা জোর করে শকুন্তলাকে তাদের সাথে নিয়ে আসে। শ্বশুর বাড়িতে এতটা অপমানিত হওয়ার পরেও যখন সে নিজের বাড়িতে আসে, তার বৌদিদের সাথে এখানে তাকে অপমানিতই হতে হয়। পিসিমা, চাচিজি কেউই তার চলে আসাটা ভালো চোখে দেখে না, এমনকি দুর্গা দেবীও। শকুন্তলাকে আবারও ওই বাড়িতেই ফিরে যেতে বলা হয়, কিন্তু অহনা এর প্রতিবাদ জানায়। ওই বাড়িতে শকুন্তলার অবস্থানটা ঠিক কি চারুলতা সবাইকে বলতে থাকে। এরপর শকুন্তলা কি করে ওই বাড়িতে থাকতো? শকুন্তলাকে তো ওরা মেরেই ফেলতো। সবটা শোনার পরেও দুর্গা দেবীর মন যেন একটুও বলছিল না। সে শকুন্তলাকে আবার ফিরিয়ে যেতে বলছিল, সে এখন কেন এসেছে এখানে। এবং বাকিরা তো এও বলছিল, বিধবা মেয়ে কেন এখনই সে চলে আসলো, তাকে তো অনেক রীতিনীতি মেনে চলতে হবে এখন। শকুন্তলা মা বলে ডাক দিলে দুর্গা দেবী তাকে মা বলে ডাকতে নিষেধ করে। সে যে শকুন্তলার মা সেই পরিচয় সে ভুলে যেতে চায়, এবং তার যে একটি মেয়েও আছে তা সে মনেই করতে চায় না। এদিকে অর্জুন অহনাকে বলতে থাকে যেখানে দুর্গা দেবী তার মায়ের পারমিশন নেই, সেখানে অহনা হাতবাড়ি এত কিছু কেন করছে, এত কিছু কেনই বা বলছে। কিন্তু অহনা অর্জুনকে বলে শকুন্তলা তার দিদি হয়, সে কি সবটা ভুলে গেছে? তার কি একবারও মনে পড়ে না তার আগের দিনের কথাগুলো? অর্জুনের ভুল ভাঙে, সে তার দিদির কাছে যায় এবং তার দিদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এরপরের সিনে দেখা যায় ডাইনিং টেবিলে যখন সবাই খেতে বসে, তখন শকুন্তলা কি খাবে সেই নিয়ে কথা হতে থাকে। শকুন্তলার হাজবেন্ড মারা গেছে, তাকে তো অনেক নিয়ম মেনে চলতে হবে। শকুন্তলা তখন সবাইকে বলতে থাকে সে নির্জলা উপবাসই করবে, আর হ্যাঁ শুধু ফলই খাবে, অন্য কিছু খাবে না। এই বাড়ির সবাই যেরকম চায় সে সেরকমই থাকবে। কিন্তু অহনা তখনও প্রতিবাদ জানায়, কার জন্য এত কিছু করবে সে? যে হাজবেন্ড তাকে প্রথম ভালোবাসতো, এরপর তাদের সন্তান হয়নি বলে দিনের পর দিন তাকে অপমান করে গেছে, তার জন্য কেন এত কষ্ট করবে? আর তারা দিদির সামনে খাবে, দিদি খাবে না, তা কি করে হয়? কিন্তু শকুন্তলা জানায় সে সবটাই মেনে নিবে। এরপর সিনে দেখা যায় রাতের বেলা দুর্গা দেবী লুকিয়ে লুকিয়ে তার মেয়ের ঘরে যায় এবং মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর সেই সব কিছু যার বউ আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে। শকুন্তলা হঠাৎই জেগে ওঠে এবং তার মাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তার মা তার জন্য যে এখানে এসেছে সেই কথা অস্বীকার করে। সে জানায় সে একটি বালিশের জন্য এখানে এসেছে। অহনা তখন ভিতরে এসে বলে এখানে তো তার কোনো বালিশ থাকার কথা নয়, কিন্তু দুর্গা দেবী জানায় না, তার আছে। তার মধ্যে মেয়ের জন্য যে মমতা রয়েছে তা সে আড়াল করার চেষ্টা করে। সে শকুন্তলার সাথেও আবারও মিসবিহেভ করতে থাকে, কিন্তু দুর্গা দেবী চিন্তিত হয়ে পড়ে। শকুন্তলা যদি এখানে থাকে তার খরচা নিয়ে সবাই কথা ওঠাবে। অহনা দুর্গা দেবীকে বলে শকুন্তলা দিদি কিছু না কিছু করে খরচা ঠিক উঠিয়ে নেবে, আর তাদের দুর্গা মা তো বেশ ভালো মূর্তি বানায়। তারা যদি মূর্তি বানিয়ে চার বউ মিলে বাজারে সাপ্লাই করে, তাহলে মোটামুটি যা ইনকাম হবে তাদের ভালোভাবে চলে যাবে, ছেলেদের উপর আর নির্ভর করতে হবে না। এর পরের সিনে দেখা যায় পল্টু কাকাজি সবাই মিলে খরচার কথাই ওঠাতে থাকে। শকুন্তলা যেখানে থাকবে একজন ভারতী মানুষের খরচা কী করে দিবে তারা? দুর্গাদেবী বলে তাদের তো এখানে থাকারই কথা নয়, তারা তো বলেছে তারা এখান থেকে চলে যাবে, তাহলে এত কিছু নিয়ে তারা কেন ভাবছে? কিন্তু এবার কাকাজি জানায় সে এখানে থাকবে, এই বাড়িতেই, এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। এই বাড়ি তার ভাইয়ের, তার হক আছে। এত বছর ধরে সে ছিল, হঠাৎ করে কেউ বললো আর সে চলে গেল না, এরকমটা তো হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সে পুলিশের সম্মুখীন হবে। সাথে সাথে পিসিমা চাচিজি তারা জানায় তারা এই বাড়িতেই থাকবে, কিন্তু আলাদা হয়ে থাকবে। পারমিতা চারুলতা তারা বলতে থাকে এসব তারা কি বলছে, ভাগ হবে এখানে? পারমিতা কিছুতেই তাদের সাথে যাবে না, ভাগ হলেও সে দুর্গা দেবীদের সাথেই থাকবে। এদিকে অর্জুন কিছুটা ভয় পেয়ে যায়, তার একার ইনকামে এতগুলো মানুষকে সে কি করে চালাবে? মিষ্টির বাবার তো ইনকাম খুবই কম। কিন্তু অহনা অর্জুনকে বলে তাকে এত চিন্তা করতে হবে না, সে যেটুকু পারে সেটুকু দিবে। দুর্গামা তো আগেই বলে দিয়েছে সে কথা, তাহলে অর্জুন এই কথা কেন বলছে বারবার? এদিকে টুকুনের বউ জানায় সে জানে এবং বিশ্বাস করে টুকুন কখনোই আলাদা হতে চাইবে না, কিন্তু অর্জুন এসবে একদমই রাজি ছিল না। সে কিছুতেই নিজের মাথায় দায়িত্বগুলো নিতে পারবে না আলাদা করে, তার কাকাজি পল্টুকে ছাড়া। এদিকে অহনা সবকিছুর প্রতিবাদ জানালে কাকাজি যেন আরও রেগে যায়, কেন সে পারছে না অহনাকে বোঝাতে, অহনার জন্যই তো এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু অর্জুন জানায় সে কি করবে, অহনা তো তার কোনো কথাই শুনবে না, অহনাকে সে কি বা বোঝাতে পারে। এদিকে শকুন্তলা জানায় সে তার নিয়ম রীতি মানার পরেই এখান থেকে ঠিক চলে যাবে, তারা যেন তাকে নিয়ে চিন্তা না করে। কিন্তু পল্টু পিসিমা কথা শোনাতেই থাকে শকুন্তলাকে। পিসিমা এও জানায় তারা তো আলাদা হবেই, আর এই মেয়ে বিধবা হয়েছে, এরপর না জানি কোন কেলেঙ্কারি করে বসে। এদিকে অর্জুন অহনার উপরে পর্যায়ে বেশ রেগে যায়, সবকিছুর জন্য অহনাকেই দায়ী করতে থাকে সে। এরপরের সেটা দেখা যায় হারু কাবলু দুর্গা দেবীর বাড়িতে আসে তার মেয়ের বিয়েতে ইনভাইট করতে তাদেরকে।
কিন্তু চাচাজি বলে ওঠে এই নিমন্ত্রণ যেন দুর্গা দেবী এবং তাদের বউদের কি দেওয়া হয়, তাদেরকে নয়, কারণ তারা এখন আলাদা থাকছে। এর পরের দিনে দেখা যায় দুর্গা দেবীকে না জানিয়ে অহনা, খোকন এবং চারুলতা মাটি আনতে গেছে মূর্তি বানানোর জন্য। দুর্গা দেবী জানলে হয়তো তাদেরকে আনতে দিবে না, তাই দুর্গা দেবীকে না জানিয়েই তারা যায়। এরই মধ্যে তারা এসে উপস্থিত হলে অর্জুন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আসে এবং তাদেরকে প্রশ্ন করে তার যাওয়ার সময় হয়ে গেছে, এখনো খাবারের ব্যবস্থা হয়নি কেন। অহনা রেডি হয়ে সকাল সকাল যদি বেরিয়ে যায় তাহলে তার খাবারের ব্যবস্থা হবেই বা কিভাবে। কিন্তু অহনা তখন বলে সে তো একা নয়, 2 বউ গিয়েছে, তো আরো 2 বউ তো ছিল, তারা তো খাবার রেডি করেছে, অর্জুন কেন চায়নি তাদের কাছে। কিন্তু অর্জুন শুধু বাহানা খুঁজতেই থাকে এবং অহনাকে কথা শোনাতে থাকে এবং তাদের এই মাটি আনা দেখে খুব বিরক্ত হতে থাকে। কি বানাবে তারা এবার? কি তারা লোক হাসানোর কাজ করবে? এতটা সহজ নাকি এসব বানানো আর তা নিয়ে ব্যবসা করা? কিন্তু দুর্গা দেবী এতক্ষণ রাজি না হলেও অর্জুনের কথা শুনে এবার রাজি হয়ে যায়, না তাকে করে দেখাতেই হবে। এরপর সিনে দেখা যায় সবাই একত্রে মূর্তি বানানোর কাজ শুরু করে, এক একজন এক এক কাজ করতে থাকে। তারা কি পারবে সাকসেস হতে? ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।